আমাদের ধান চাষ করা চলবে, রাস্তাঘাট হচ্ছে মাছ ছেড়ে দিন, মাছ চাষ করা চলবে। উন্নয়ন নাই, শুধু প্রধান বান্দিপুরে উন্নয়ন হচ্ছে, প্রধান চাই আর প্রধানের পদত্যাগ চাই, এইটাই আমাদের দাবি। গেট কেটে খুলে হবে, দীর্ঘদিন মানে 10 সালের পরে কোনো মোরাম পড়েনি, সামান্য কিছু ঢালাই হয়েছে, বাকি আর কিন্তু কোনো কিছু হয়নি। সেখানে স্কুলের ছেলেরা আস্তে আস্তে আছাড় খাচ্ছে বা হাত পা ভাঙছে, এইসব হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে। স্কুল করা তো দূরের কথা, মানে শিক্ষা উচ্ছন্নে যাও, ঠ্যাং ভাঙা সারাতে আবার 2 ঘন্টা লাগছে, মানে হাসপাতাল যেতে হচ্ছে। এটা হচ্ছে রাস্তার বিষয়। তাহলে রাস্তা বারবার প্রধানকে আবেদন নিবেদন করা সত্ত্বেও, বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো কিছু মানে আজ পর্যন্ত কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন? আপনারা চাবি দিয়েছেন গ্রাম পঞ্চায়েত? কেন চাবিটা দিলেন? চাবি দেওয়া হয়েছে মানে যে পঞ্চায়েতে কোনো কাজ হয়নি তাহলে সেদিকে খুলে রেখে কি হবে? সমস্যাটা হয়েছে দীর্ঘদিন 15 বছর ধান্যগাছি, গোবিন্দপুর, গোপালপুর রাস্তাঘাট মানুষের এলাকার এত অসুবিধা হচ্ছে, একটা মানুষ যাতায়াত করতে পারছে না, একটা ড্রেন সংস্কার নাই, মাঠে ধান বীজ ফেলছে, সে সব নষ্ট হচ্ছে। পঞ্চায়েতে এসে কিছু বললে সব হবে 15 বছর একইভাবে হচ্ছে। এমনকি সামনে স্কুলের ছেলে মেয়ে কোনো কিছু কেউ যেতে পারছে না। যতদিন না আমাদের রাস্তাঘাট সংস্কার হবে, ড্রেন সংস্কার হবে, আমরা বিক্ষোভ চালিয়ে যাবো। আমাদের রাস্তাঘাট কিছু হয়নি, আমরা বারবার বিডিও অফিসে অঞ্চলে বলা সত্ত্বেও আমাদের কোনো কাজ হয়নি। প্রধান অঞ্চলে আসেইনি, প্রধান সপ্তাহে 2 দিন অঞ্চল আসে, আমরা সেই জন্যই অঞ্চল চাপি দিয়েছি। আমাদের রাস্তাঘাট চাই, সব জনগণের স্কুল ছেলেরা স্কুল যেতে পারছে না, সব কিছু আমরা কাজ সঠিকভাবে হলে তবে অঞ্চল খোলা হবে। হ্যাঁ, সব আমাদের এই বান্দিপুর বাদে সব জায়গায় প্রায় 3-4 মাস মতো ইলেকশনের জন্য, লোকসভা ইলেকশনের জন্য কাজকর্ম করতে একটু আমাদের অসুবিধা হয়েছিল পঞ্চায়েত সমিতির তরফেও এবং এই বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েতের তরফেও। কিছু রাস্তা এখানে পিছনে আমি সার্ভে করে দেখলাম, ওনারা এক বিক্ষোভ সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। কিছু রাস্তায় জল জমেছে, সেগুলো আমরা সার্ভে করলাম এবং খুব তাড়াতাড়ি ওটা আমি আমার ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে রাস্তাগুলো দ্রুত যাতে মেরামত করা যায়, সাধারণ মানুষ এনারা যারা আছেন তাদের সমস্যা যাতে না হয়, এটা আমি ইমিডিয়েট শুরু করব। কালকেই আমি আমার ব্লক থেকে 2 জন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, ওনারা সার্ভে করবেন। সার্ভে করে আপাতত রাস্তাটা আমি মরাম এবং বোল্ডার দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপরে বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব, দ্রুত যাতে রাস্তাটা আমরা ধরতে পারি, ধরে টেন্ডারে যেতে পারি। ফান্ড আসলেই ওয়ার্কটা দিয়ে আমি এগুলোকে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। বিক্ষোভকারীদেরকে নিয়ে আপনি বসলেন, কথা বললেন, হ্যাঁ সমাধান বিক্ষোভকারীদের নিয়ে বসেছি, খুব ভালো ওনারা আমাদের সঙ্গে ব্যবহার করেছেন এবং ওনারা কথা দিয়েছেন যে এই পঞ্চায়েতকে চালাতে ওনারা সর্বান্তকরণে সাহায্য করবেন।